কলকাতার বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি অভিযানের পাশাপাশি সোনা পাপ্পু মামলার তদন্তে এবার শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে ইডি। আজ সাত সকালেই শান্তনুর কান্দির বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকেরা। দরজায় তালা থাকায় প্রথমে ভেতরে ঢুকতে পারেননি ইডি আধিকারিকেরা, পরে দরজার তালা ভেঙে তারা ভেতরে ঢোকেন। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব কান্দিতে। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কলকাতার ক্ষেত্রে আমরা দেখছি যে ডিসিপি পদমর্যাদা শান্তনু সিনহা বিশ্বাস তার কিন্তু একাধিক ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। কান্দিতে তার বাড়ি রয়েছে, সেখানেও পৌঁছে গেছেন ইডি আধিকারিকেরা। একাধিক দরজা ভাঙতে হয়েছে তাদের। একেবারেই এই যে শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতে থাকতেন তার বোন এবং যিনি কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান। এই শান্তনু সিংহ বিশ্বাসের যে বাড়ি, পৈতৃক বাড়ি, সেটা বছর দুয়েকের মধ্যে একবারে সুদৃশ্য করে একেবারে ভাঙাচোরা বাড়িকে সাজিয়ে তোলা হয়েছে। তোমাকে আমি প্রথমেই আমাদের সহকর্মী শুভরাজকে দেখাতে বলবো শান্তনু সিংহ বিশ্বাস তার যে পুরনো বাড়ি, সেই পুরনো বাড়িটা কিভাবে সে নতুন করে একেবারে মানুষের অন্তরালে নিয়ে গেছিল। এই যে তার পুরনো যে প্রাচীর ছিল, সেই প্রাচীরের উপরে প্রায় 3-4 ফুট একটি নতুন প্রাচীর বানায় এবং তারপরে একটা কাঁটা তারের চারিদিকে বেষ্টনী দেয় এবং সঙ্গে সঙ্গে গোটা বাড়িটাকে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়। এবং বাড়ির সামনে এই যে হলুদ বড় গেটটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, সেই হলুদ বড় গেটটা কিন্তু শান্তনু সিংহ রায়ের বাড়িতে ছিল না। শান্তনু সিংহ রায়ের বাবাও একজন রাজনীতিবিদ ছিলেন, ফলে তাদের এই যে বাড়ির সামনের, শুভরাজ এখন দেখাবে, যেটা সামনে যে জায়গাটা রয়েছে যেখানে ইডি আধিকারিকদের একেবারে সব সার দিয়ে গাড়ি রয়েছে এবং সামনে যে চাতালটা রয়েছে সেটা কিন্তু ওপেন ছিল। সম্প্রতি এই বাড়ি যখন রিনোভেশন করা হয় তখন বাড়িটি যেভাবে ভাঙা বাড়ি একবারে সারিয়ে তোলা হয়, সঙ্গে সঙ্গে গোটা এলাকাটা কিন্তু একেবারে ঘুরে একবারে প্রায় 10 ফুট উঁচু প্রাচীর, তারপরেও প্রায় 3 ফুট 3.5 ফুট তার কাটা দিয়ে প্রায় 13-14 ফুট একবারে মানুষের চোখের অন্তরালে করা হয়। কেন এই চোখের অন্তরালে করা হয়, এটা কিন্তু স্থানীয় মানুষের কিন্তু প্রশ্ন চিহ্ন ছিল। তার কারণ একজন এই বাড়িতে যিনি সব সময় থাকেন তিনি কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান, ফলে তার বাড়িতে মানুষজনের যাতায়াত কিন্তু সব সময় লেগেই থাকতো। কিন্তু এই যে বছর দুয়েক ধরে এই বাড়ি কিন্তু সাধারণ মানুষের একেবারে চোখের অন্তরালে শুধু করা হয়নি, এর ভিতরে কাউকে প্রবেশ করা দেওয়া হতো না। স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি, এখানে সরকারি পুলিশ কর্মী যারা এখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা কি কলকাতা পুলিশের না কান্দি পুলিশের বা জেলা পুলিশের সেটা এখনো স্পষ্ট হয়নি, কিন্তু তারা দেখতেন যে এই বাড়ির পাহারা দিতেন সরকারি পুলিশ কর্মীরা। এইবার এই যে বাড়ি, এই বাড়ি ঘিরে কিন্তু রহস্য এলাকার মানুষের মধ্যে দেখা দেয়। কিভাবে এইরকম শান্তনু সিংহ বিশ্বাসের এই পুরনো পরিত্যক্ত, কার্যত পরিত্যক্ত বাড়ি কান্দির বিশ্বাসপাড়ার বিশ্বাসপাড়ার রাজবাড়ি এলাকায়, সেই বাড়িটাকে কেন এইভাবে একেবারে দুর্ভেদ্য প্রাচীরে পরিণত করা হলো এবং সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছেন যে এই বাড়ির ভিতর যে পুকুর রয়েছে, সেই পুকুরের সামনেও কিন্তু সিসিটিভি লাগানো হয়েছে। এত সিসিটিভি কেন, এটা কিন্তু একটা মানুষের প্রশ্ন চিহ্ন কিন্তু ছিল। এবং এই যে প্রায় 10 ফুট প্রাচীর রয়েছে, তার উপরে তার কাটা দেওয়া হয়েছে এবং গোটা বাড়িটাকে রিনোভেশনের কাজ এখনও শেষ হয়নি, কাজ চলছিল। তার মাঝেই এই শান্তনু সিনহা বিশ্বাস তিনি গ্রেপ্তার হন এবং তারপরে কিন্তু তার যে বোন অর্থাৎ কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি বেশ কিছুদিন ধরে এই বাড়িতে ছিলেন, কিন্তু তারপরে গা ঢাকা দিয়েছেন। স্থানীয় মানুষজনের অভিযোগ, এখানে কি তাহলে ভিতরে কোনো অন্য ধরনের কোনো কাজকর্ম হতো? কেন এত খরচ করে এই গোটা বাড়িটাকে সাজানো হয়েছে? এবং ভিতরে এই মুহূর্তে জানিয়ে রাখি যে পার্শ্ববর্তী যে পঞ্চায়েত রয়েছে, আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি রাজবংশী এবং তার স্বামীকে ইডি আধিকারিকরা নিয়ে গেছেন এবং তাদেরকে সাক্ষী হিসাবে রাখা হচ্ছে এবং একের পর এক
বন্ধ ঘর কিন্তু ভাঙা চলছে। তদন্ত কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা করছেন শান্তনু সিংহ রায়ের এই যে ঘেরা বাড়ি, সেই ঘেরা বাড়ির ভিতরের রহস্য উন্মোচনের জন্য। কান্দির বাড়িতে তল্লাশি অভিযানে কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে রাজীব। বুলডোজার এবং নোটিশ কাণ্ডের আবহে কলকাতা পুরসভার অন্দরে চূড়ান্ত ডামাডোল। নির্ধারিত সূচির মাত্র একদিন আগে আচমকা স্থগিত করে দেওয়া হলো কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। তারপরই আবার কলকাতার পুরসভার সচিব বদলে দিল রাজ্যের বিজেপি সরকার। এর মধ্যে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা ও আত্মীয়দের সম্পত্তিতে কলকাতা পুরসভার নোটিশ ঘিরে তৃণমূলের অন্দরেই তোলপাড় চলছে। এর মধ্যেই আচমকা স্থগিত করে দেওয়া হলো কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। শুক্রবার এই অধিবেশন হওয়ার কথা ছিল, তার একদিন আগে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে নোটিশ জারি করে জানানো হয় আপাতত এই মাসিক অধিবেশন স্থগিত রাখা হচ্ছে। আমি তো গতকাল অবধি জানি যে আজ আমাদের হাউস আগামীকাল আছে, কিন্তু অবাক হয়ে গেলাম যে এখন শুনলাম এটা যদি আমাদের সরকার পক্ষ থেকে হয়েছে তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আমি জানি না। এই নোটিশ জারির কিছুক্ষণ পরই সামনে আসে আরেকটি চমক। কলকাতা পুরসভার সচিব বদল করে দেয় রাজ্যের বিজেপি সরকার। স্বপন কুণ্ডুর জায়গায় নতুন পুর সচিব করা হয় কিশোর কুমার বিশ্বাসকে। শুক্রবারই কলকাতা পুরসভার মাসিক অধিবেশন বসার কথা ছিল এই ঘরে, কিন্তু তার আগে বৃহস্পতিবারই কলকাতা পুরসভার সেক্রেটারি একটি নোটিশ দিয়ে এই বৈঠক স্থগিত ঘোষণা করেছেন। আর তার পরপরই বদলি করা হয়েছে সেক্রেটারিকেও। স্বাভাবিকভাবেই এই পুরো পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে পুরসভার অন্দরে। আদৌ এভাবে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন চেয়ারপারসন মালা রায়। রাজ্য সরকার যারা সরকারে এসছে তারা তো দেশের স্বৈরাচার করেছে, এখানে এই রাজ্যে স্বৈরাচারই মনোভাব নিয়ে এসছে, তারাই ষড়যন্ত্র করছে, তারা নিজের মনোনীত লোককে দিয়ে এই ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ডিসেম্বর পর্যন্ত আমাদের টেনিওর আছে, আমাদের গণতান্ত্রিক অধিকারকে আমরা কিছুতেই এটা কেউ কেড়ে নিতে পারবে না। পুরসভার মাসিক অধিবেশন স্থগিতের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার পুর কমিশনারকে তার নিজের ঘরে ডেকে পাঠান মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, সেখানে পুর কমিশনারকে মেয়র বলেন, যদি মাসিক অধিবেশন না হয় তাহলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। না দেখুন, এই যে পুরসভার যেই বোর্ড সেটাও নির্বাচিত এবং রাজ্য সরকার এখন যারা পরিচালনা করছেন সেটাও নির্বাচিত, তো সেখানে ট্যাসেলের কোনো ব্যাপার নেই। হয়তো কোনো কারণে কিছু ব্যাপারটা হতে পারেনি, সেটাকে এইভাবে দেখা উচিত নয়। তবে সূত্রের খবর, কলকাতা পুরসভার মাসিক অধিবেশন স্থগিত হলেও শুক্রবার দুপুর 1:30টায় কলকাতা পুরসভায় আলোচনায় বসবেন তৃণমূল কাউন্সিলররা। উপস্থিত থাকবেন পুর চেয়ারপারসন মালা রায়ও। কেন কিছুই জানি না, আমাদের কাছে খবর এলো যে কালকের হজে আসতে বলছে, কিন্তু অধিবেশন মনে হয় হবে না। আবার শুক্রবারই বিকেল 4:30টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতার তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। তিলজলায় বেআইনি নির্মাণে বুলডোজার চালানো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা ও আত্মীয়দের নামে থাকা সম্পত্তিতে নোটিশ দেওয়া নিয়ে তোলপাড় চলছে। সূত্রের খবর, দুই ঘটনার প্রেক্ষিতে পুর কমিশনারের এখতিয়ার নিয়ে আলোচনা হয়েছে মেয়র পারিষদদের মধ্যে। এর মধ্যেই আবার কলকাতা পুরসভা ও পুর কমিশনারের নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে লালবাজার। অর্ণব মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।